প্রেমের করুণ পরিণতি স্বরূপ দুবার গর্ভপাত করেও স্বামীর সঙ্গে সংসার অতিবাহিত করার স্বপ্ন পূরণ হল না এক মহিলার। সর্বহারা হয়ে এখন নিভৃত নীরবে শুধু চোখের জল ফেলছেন রাজিয়া বেগম নামের ওই মহিলা। বিশালগড় ঘনিয়ামারার রফিকুল ইসলামের কন্যা রাজিয়া বেগমের সঙ্গে সোনামুড়া মহকুমার খেদাবাড়ির মোহাম্মদ আলীর ছেলে সাইমন হোসেনের বেঙ্গালুরে পরিচয় হয়। এরপর দুজনের মধ্যে ভালোবাসা এবং পরিণতি স্বরূপ বিবাহ সূত্রে আবদ্ধ হন দুজনেই। এরপর দুবার সন্তান সম্ভবা রাজিয়াকে স্বামী সাইমনের চাপে গর্ভপাতও করাতে হয়। বিয়ে করার পর তারা দুজনে একই সাথে বাস করতে শুরু করেন। এদিকে রাজিয়া বেগম দুবার গর্ভবতী হয়ে পড়েন। সাইমনের কথা শুনে দুবারই রাজিয়া বেগম গর্ভের বাচ্চা নষ্ট করে দেন। বিয়ের পর সাইমন রাজিয়াকে কথা দিয়েছিল তার খেদাবাড়িতে নিজের বাড়িতে স্ত্রীর মর্যাদা দিয়ে পরিপূর্ণভাবে গ্রহণ করবে। কিন্তু গত 15 দিন আগে সাইমন বেঙ্গালুরু থেকে রাজিয়া বেগমকে খেদাবাড়ি নিয়ে এলে সাইমনের বাবা এবং তাদের পরিবার রাজিয়াকে মানতে নারাজ। এদিকে সাইমনও পরিবারের চাপে পড়ে রাজিয়াকে অস্বীকার করে। শুরু হয় পারিবারিক বিবাদ। একসময় রাজিয়াকে নিয়ে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা হয় সাইমন, কিন্তু আগরতলায় যাবার পর স্ত্রী রাজিয়াকে মারধর করে সাইমন পালিয়ে যায় বলে অভিযোগ। এদিকে রাজিয়া বেগমের জমানো লক্ষ লক্ষ টাকা সাইমন আত্মসাৎ করে। সাইমন রাজিয়াকে সব দিক দিয়ে সর্বশান্ত করে দিয়েছে। বিষয়টি নিয়ে বারবার পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানিয়ে ব্যর্থ রাজিয়া। এখন সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে অসহায় রাজিয়া ন্যায় বিচারের আবেদন জানায়। ব্যুরো রিপোর্ট, বরাকবাণী নিউজ নেটওয়ার্ক। সাইমন, তুই যেদিকে থাকস একটা কথা মাথায় রাখিস, আমার জীবনটা নষ্ট করছ, আগামীতে অন্য কারোর মেয়ের জীবন নষ্ট করতে আমি দেবো না। তুই আমার বিয়ে করছ, তুই আমার সবাই সম্মানে বাড়িতে নিয়ে যা। আমি তোর কাছে বলতেছি, যেদিকে তুই থাকস, যে জায়গাতে লুকিয়ে থাকস, অবশ্যই তুই আমার এই ভিডিওটা দেখবি। আর তুই আমার জীবনটা নষ্ট করে তুই এত সহজে লুকিয়ে থাকবি, পালিয়ে থাকবি, এত সোজা না তো। আমার জীবনটা যেভাবে নষ্ট করছ, নরকমিতে ফেলেছ, এভাবে তোর জীবনটা আমি নষ্ট করে ফেলবো। আর আমি যদি সুইসাইড করা লাগে, সুইসাইড করলে তোর ফ্যামিলি দায়ী থাকবে আর তুই দায়ী থাকবি। তুই জানোস আমার মা বাবা কেউ নেই, জানি না শুনে তুই আমার জীবনটা নষ্ট করলি, নরকমিতে ফেলালি, আমার রাস্তা ঘুরালি। কি কারণ আমি মেয়ে মানুষের রাস্তায় ঘুরবো? হ্যাঁ, তুই ছেলে মানুষ, তোর মা বাবা তোরা ফলাই রাখলো। কই এত বছর যে আমার সাথে থাকলে তখন কিন্তু তোর মা বাবা কোনো কিছু বলেনি, শাসন করেনি। এখন তুই সব কিছু শেষ করে এখন তুই তোর মা বাবার কথা শুনতেছ। তোর মা বাবা যেভাবে বলছে এইভাবে চলতেছ, যেভাবে বলছে লুকিয়ে থাকার জন্য এইভাবে লুকিয়ে আসো। কি কারণে রে? আমি কি তোরা আনছিলাম আমার কাছে? আনিনি। আজকে আমার জীবন যদি শেষ করতে হয়, তোর জীবন শেষ করতে হইব। আমি যদি সুইসাইড করি, তুই বাঁচতে পারবি না। ছেলের বাড়ি হলো সোনামুড়া খেদাবাড়ি। ছেলে 1.5 বছর আমার সাথে সংসার করছে, ওর 2টা বাচ্চা আমি নষ্ট করছি। ওখানে আমার এতটুকু হেল্প যে ছেলের খুঁজে বার করার জন্য, যে 2টা বাচ্চা নষ্ট করছি, আমার জিন্দিগি খারাপ করে কেন ও ভালো থাকবে? আমি এতটুকু হেল্প সবার থেকে চাইতেছি।